নতুন যে 4 জন জয়েন করছে ওরা বুঝে না, ওদের এক্সচেঞ্জে ডিটারমিনেশন তো হয় না, ওরা কেমনে বুঝবে? ওদের মধ্য থেকে শুধু সুমাইয়া একটু যে সুবর্ণা সুবর্ণা ভালো ছিল, ও পড়ালেখাও করে, কিন্তু ওর আজকে কি হয়েছে? স্যার সুবর্ণার মনে হয় স্যার ও মেসেজ সিস্টেমে দিছে, প্রবলেম আছে। ওর সেটিংসে কথা বলতে পারতেছে না। কি ওর সেটিংসে কথা বলতে পারতেছে না, এই জন্য বেড়ে গেছে। ওকে, আমি একটা অঙ্ক জাস্ট আলাপ করব, কালকে থেকে গ্রুপ ঠিক করবেন এটা। আজকে যারা নাই স্ক্রিনশট নেন তো সিমন শেষ পর্যন্ত। এরপরে যারা আসছে ওদেরকেও বাদ দেন, ওর 9টার ক্লাস 9:30 জয়েন করতে আসে। এই ফুয়াদ, আপনি কি কথা বলতে পারবেন? ফুয়াদকেও বাদ দিবেন। জি স্যার। এই যে আফ্রিদি আইছে এতক্ষণ পরে, ওরে ওরে সবার আগে বাদ দিবেন। আফ্রিদিরে সবার আগে বাদ স্যার, রেগুলার ক্লাস করে না। আর আমি একটু বাইরে ছিলাম তো, এই যে মাত্র বাসায় ওরা বাদ ঢুকলাম দিয়ে এই বাইরে জন্যে। যান কেন? আগে থেকে বাসায় আসতে পারেন না? একদিন ক্লাসের শিডিউল আসলে একটু লেট হয়ে গেছে এই জন্যে। আজ তো প্রতিদিনই তো কাজ হয়। ছিল তো। কাজ খালি আমার কাছের দিনই করা লাগে? না স্যার, আজকে সরি স্যার, আর হবে না। প্রতিদিনই হবে। এই দেখেন, আমরা গত ক্লাসে আরবিট্রেজ, 3 ধরনের আরবিট্রেজ আছে আমাদের: লোকেশনাল আরবিট্রেজ, ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ, কাভার্ড ইন্টারেস্ট আরবিট্রেজ। এর মধ্যে আমরা গতদিন লোকেশনাল আরবিট্রেজটা করছি, লোকেশনাল আরবিট্রেজ 1 নাম্বার। এটা 2 নাম্বার, আজকে দেখেন 2 আমরা আলাপ করি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, ব্রিটিশ পাউন্ড কোটেশন, একরন ব্যাংক, জেন ব্যাংক। একরন ব্যাংক বিট প্রাইস অর্থাৎ ব্রিটিশ পাউন্ড কিনে নেয় 1 ব্রিটিশ পাউন্ড, অর্থাৎ একরন ব্যাংক 1 ব্রিটিশ পাউন্ড কেনে $1.60 দিয়ে, এটা বিক্রি করে দেয় $1.61। এটা একরন ব্যাংক তার মতো করে করে। আর জেন ব্যাংক, সে 1 ব্রিটিশ পাউন্ড কিনে 1.61, আর এটা বিক্রি করে 1.62। ব্যাংক যে রেটে কেনে সেটা বিড প্রাইস, যে রেটে বিক্রি করে সেটা আক্স প্রাইস। আচ্ছা, আর পাবলিক ব্যাংকের কাছ থেকে কিনতে পারে আক্স প্রাইসে, আর পাবলিক ব্যাংকের কাছে বিক্রি করতে পারে বিড প্রাইসে। এখন আমাদের জিজ্ঞেস করছে, গিভেন দিস ইনফরমেশন ইজ লোকেশনাল আরবিট্রেজ ইজ পসিবল? এই তথ্যগুলা থেকে লোকেশনাল আরবিট্রেজ অপরচুনিটি কি আছে, এখানে কি সম্ভব, জিজ্ঞেস করছে। তা আমরা গতদিন এটাই দেখছিলাম। আপনারা একটু চিন্তা করে আমাকে বলেন তো, লোকেশনাল আরবিট্রেজ পসিবল কিনা? জানেন তো কিভাবে এটা দেখতে হয়? না স্যার, পসিবল হয় না। কে বলছে এই কথা? বুয়া কথা কে বলছে? স্যার আমি বলছি। হৃদয়? জি স্যার। স্পেস। তা খেয়াল করেন, প্রথমে কেউ যদি একরন ব্যাংকের কাছে যায়, তাহলে 1 পাউন্ড কিনতে হবে কয় ডলার দিয়ে বলেন আমাকে? একরন ব্যাংক থেকে 1.61 1.61 দিয়ে কিনতে হবে। 1.61 দিয়ে কিনে যদি জেন ব্যাংকের কাছে যায়, এটা বিক্রি করতে পারবে কত? 1.61 1.61। তাহলে একরন ব্যাংক থেকে কিনে নিয়ে জেন ব্যাংকে বিক্রি করলে কোনো লাভের সুযোগ নাই, সমান সমান। আবার জেন ব্যাংকের কাছে যদি কিনতে যায়, তাহলে তার আক্স প্রাইসে কিনতে হবে, কততে কিনতে হবে? 1.62। 1.62। আর এই 1.62 তে কিনে একরন ব্যাংকের কাছে আসলে এটা বিক্রি করতে হবে কত? 1.60 তাহলে 1.60। যেদিক থেকেই যাক তার মুনাফা করার কোনো সুযোগ নেই। নাই তাহলে স্যার। লোকেশনাল আরবিট্রেজ পসিবল না। এখন লোকেশনাল আরবিট্রেজ যদি পসিবলই না হয়, তাহলে পরের ধাপগুলার আর কোনো যৌক্তিকতা নেই। এই অঙ্কের উত্তর শুধু এইটুকুই, এই যে লোকেশনাল আরবিট্রেজ ইজ নট পসিবল। এরপরে আর কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। এই প্রশ্নের উত্তরগুলা তখনই যৌক্তিক
যদি লোকেশনাল আরবিট্রেজ অপরচুনিটি থাকে, এখানে তো নাই, তাহলে এই অঙ্কের উত্তর কতটুকু? 2 এর উত্তর কতটুকু? is নট not পসিবল possible. ওই পর্যন্ত লোকেশনাল আরবিট্রেজ ইজ নট পসিবল, লিখেন, এটুকুই লিখবেন উত্তর। লোকেশনাল আরবিট্রেজ ইজ নট স্যার পসিবল, উত্তর কোশ্চেন এটুকুই। চিহ্ন দিব? হ্যাঁ, না, প্রশ্নবোধক চিহ্ন কোশ্চেন দিতে হবে না, চিহ্নটা হবে? ফুল স্টপ দিবেন এখানে। ওকে স্যার। 2 নম্বর অঙ্কটা এখানেই কমপ্লিট। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে আলাপ করলাম। এবার 3, আমরা একটু 3 এর দিকে তাকাই। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নর্থ ব্যাংক, সুবেদ ব্যাংক, দুইটা ব্যাংক, নর্থ ব্যাংক, সুবেদ ব্যাংক। নর্থ ব্যাংক বিড প্রাইস আক্স প্রাইস অর্থাৎ নিউজিল্যান্ড ডলার। নর্থ ব্যাংক 1 নিউজিল্যান্ড ডলার কেনে ডলার 0.635 এ আর বিক্রি করে দেয় 0.640। আর সুবেদ ব্যাংক ডলার 1 নিউজিল্যান্ড ডলার কিনে 0.645 বিক্রি করে দেয় 0.650। এখন আমি একটা ইররিলেভেন্ট প্রশ্ন, এটার সাথে রিলেটেড না, আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, এনে আমরা দুইটা কারেন্সি পাইছি, একটা হলো এনজেড ডলার, নিউজিল্যান্ড ডলার, আরেকটা পাইছি ইউএস ডলার, দুইটা কারেন্সি। এই দুইটা কারেন্সির মধ্যে দেখেন, প্রথমে যদি আমরা বিট রেট চিন্তা করি, 1 এনজেড ডলার সমান, সাপোজ ডলার হচ্ছে ইউএস ডলার, অন্য এক্সচেঞ্জ রেট 0.635। এই যে দুইটা কারেন্সি, কে স্ট্রং আর কে উইক? এই দুইটার মধ্যে স্ট্রং কে আর উইক কে? স্ট্রং ইউএস ডলার। ইউএস ডলার হচ্ছে স্ট্রং আর নিউজিল্যান্ড ডলার হচ্ছে কি? উইক। কারণ আপনি নিউজিল্যান্ড Weak. ডলার দিবেন কয়টা? একটা। ডলার কিন্তু একের চেয়ে একটা। কম পাবেন, তার মানে এখানে দুর্বল নিউজিল্যান্ড ডলার। 0.635। আর ডলার কিভাবে স্ট্রং? ডলার দিবেন 0.635 আর নিউজিল্যান্ড ডলার পেয়ে যাবেন কয়টা? একটা। একটা। তাহলে এখন যদি নিউজিল্যান্ড ডলার দিয়ে ডলার কিনেন, তাহলে পরিমাণে বেশি পাবেন না কম পাবেন? পরিমাণে কম। পরিমাণে কম পাওয়া যাবে। আর যদি ডলার দিয়ে নিউজিল্যান্ড ডলার কেনেন, তাহলে পরিমাণে কি বেশি পাওয়া যাবে না কম পাওয়া পরিমাণে যাবে? বেশি পাওয়া যাবে। বেশি পাওয়া যাবে, কারণ বেশি পাওয়া যাবে। 0.63 দিয়ে তো নিউজিল্যান্ড ডলার একটা পাওয়া যাবে। আচ্ছা, এটা জাস্ট এটা আমরা একটা বাড়তি তথ্য এমনিতেই আলাপ করে রাখলাম। এবার এরপরে যেটা জিজ্ঞেস করছে, given this information is locational arbitrage is possible? এখানে কি লোকেশনাল Yes, আরবিট্রেজ possible. পসিবল? ইফ ইয়েস সো, স্যার পসিবল। দেখেন এখানে 13 জন হয়েছিল, 13 জন থেকে এখন আবার 10 জন। আমি এই বেস এটা কন্টিনিউ করব না, তো এটা বাদ দিব। আর যদি পড়তে হয়, ওরা পুরনো যে 4 জন আছে শুধু তারাই করবে, নতুন করে কাউকে এটা ইনক্লুড করার দরকার নেই। বাসায় নেট নাই, মোবাইলে নেট নাই, মোবাইল ডেটা নাই, এরকম প্রতিবন্ধী এরা হুট করে এসে জয়েন করছে, এরা অনলাইনে ক্লাস করবে আর পড়ালেখা করবে, পরিবেশ নষ্ট করতেছে এখানে এসে। দেখেন, চিন্তা করে দেখেন তো এখানে লোকেশনাল আরবিট্রেজ পসিবল কিনা? বলেন পসিবল স্যার। কিভাবে? স্যার পসিবল তো। কিভাবে বলেন? স্যার এই যে আক্স প্রাইস আছে 640, স্যার, আমি 640 এ যদি আমি কিনি পয়েন্ট কি পয়েন্ট বিট প্রাইসে। পয়েন্ট জি স্যার, 640। জি আর স্যার এটা পয়েন্ট ওখানে বিক্রি 600 করা যাবে 0.645। তাহলে 50 নর্থ ব্যাংক 5 থেকে সুবেদ নর্থ ব্যাংক থেকে কিনে নিয়ে সুবেদ ব্যাংকে বিক্রি করলেই বিক্রি করতে পারে। আরবিট্রেজ প্রফিট হবে। আর এদিক জি থেকে স্যার হবে না, এদিক থেকে কিনতে হবে 0.650 আর বিক্রি করতে হবে 0.635, এটা না। 5 তাহলে প্রথমে নর্থ ব্যাংক থেকে কিনতে হবে 1 নিউজিল্যান্ড ডলার 0.640 তে, আর সুবেদ ব্যাংকের কাছে বিক্রি করে দিতে হবে 0.650 তে, এটা। তাহলে এখন এটা আমাদেরকে জিজ্ঞেস করছে, given this information, locational arbitrage possible? If so, explain the step involved locational arbitrage and compute the profit from this arbitrage. If you had $1 lakh to use, what market force could organ to eliminate any further possibility of locational arbitrage? তাহলে এটা হলো এখানে।
এখন দেখেন locational arbitrage is possible because ask price of North Bank is lower than bid price of Suez Bank. এখন আমরা এটা দিয়ে এই প্রফিটটা আরবিট্রেজ প্রফিটটা কি হবে সে আলাপটা করব। তাহলে প্রথমে তার কাছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট বিনিয়োগের জন্য টাকা আছে এই যে 1 লাখ, তাহলে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ডলার 1 লাখ। এই 1 লাখ ডলার দিয়ে এখন কি কিনে আনবে? 1 লাখ ডলার দিয়ে এখন কি কিনে আনবে? 1 লাখ ডলার দিয়ে কি কিনবে? নিউজিল্যান্ড ডলার কিনবে। তাহলে কার কাছ থেকে কিনবে? কার কাছ থেকে? নর্থ ব্যাংকের নর্থ কাছ থেকে। ব্যাংক তো নর্থ ব্যাংকের কাছ থেকে নর্থ ব্যাংক নিউজিল্যান্ড থেকে। ডলার কিনবে আস্ক প্রাইসে। তাহলে 0.640 ডলার দিয়ে কয় নিউজিল্যান্ড ডলার পেয়ে যাবে? 1 নিউজিল্যান্ড ডলার। একটা। তাহলে পরিমাণে কি বেশি পাবে না? 1 জি লাখ স্যার। 1 লাখের চেয়ে বেশি পাবে না? জি স্যার। বেশি পাবে। তাহলে এক্সচেঞ্জ রেটটা যদি ভগ্নাংশে থাকে বাড়াইতে হলে কি করতে হয়? বাড়াইতে হলে কি করতে হয়? ভাগ করতে ভাগ হবে। করতে হবে। তাহলে এই 1 লাখ নিউজিল্যান্ড ডলার দিয়ে ডলার পাবে কত? সরি 1 লাখ ডলার দিয়ে নিউজিল্যান্ড ডলার পাবে 1 লাখ কত? 56,000। এই 1,56,000 নিউজিল্যান্ড ডলার এখন যে বিক্রি করবে কার কাছে? বিক্রি করবে কার কাছে? সুবেজ সুবিধা ব্যাংকের কাছে। তখন পরিমাণে আবার বেশি পাবে না কম পাবে? 1,56,000 এর চেয়ে বেশি পাবে না কম পাবে? বেশি কেমনে? কেমনে? বেশি পাবে কেমনে? নিউজিল্যান্ড ডলার দিয়ে ডলার কিনবে। নিউজিল্যান্ড ডলার দিবে কটা? একটা। ডলার স্যার পাবে কম পাবে। 0.645 কম পাবে। তাহলে এক্সচেঞ্জের ভগ্নাংশে থাকলে কমাতে হলে কি করতে হয়? গুণ করতে হবে। তাহলে গুণ করতে হবে। গুণ করে কত ডলার পেল? গুণ করে কত ডলার পেল? 1,781। তাহলে ছিল 1,781। তার কাছে 1 লাখ ডলার, আবার ডলারে ফিরে এসে 781। তাহলে প্রফিটটা কত? প্রফিটটা কত? 781। এই আরবিট্রেজ প্রফিট। এরপরে জিজ্ঞেস করলো হোয়াট মার্কেট ফোর্স কুড অকার টু এলিমিনেট এনি পসিবিলিটি লোকেশনাল আরবিট্রেজ। এখন কি হলে এখন দেখেন কিনছিল কার কাছ থেকে? নর্থ ব্যাংকের কাছ থেকে। নর্থ ব্যাংকের আস্ক প্রাইস যদি বেড়ে যায় তাহলে লোকেশনাল আরবিট্রেজ অপরচুনিটি বন্ধ হয়ে যাবে। আর সুবেজ ব্যাংকের বিড প্রাইস যদি কি হয়? কমে যায়। দুইটার একটা, হয় এটা বাড়তে হবে নাহলে এটা কি হতে হবে? কমতে হবে। তো এই কথাটাই আমরা এখানে লিখছি। এই আস্ক প্রাইস অফ নর্থ ব্যাংক উড রাইজ যদি বাড়ে, বিড প্রাইস অফ সুবেজ ব্যাংক উড ফল যদি ফল করে। এটাই হলো অঙ্ক। খাতায় এখন লিখেন। আমি এই মেয়েগুলার জন্য স্লোলি যাইতেছিলাম যে আস্তে আস্তে ওদেরকে বুঝায় আমি অ্যাডজাস্ট করে ঠিকঠাক করে নিব। এরা পারে না, এমনিতেই জয়েন করতে দেরিতে, আগের চ্যাপ্টারটা করে নাই, রাত ৯টা বাজে আমি ক্লাস দিই, সেখানে জয়েন করতে পারে না। তাহলে তার কেন পড়ালেখা করতে হবে? পাস করতে হবে কেন? সে ফেল করুক, তার কেন পড়ালেখা করতে? পড়ালেখা কি সবার জন্য? সারাদিন যে রিক্সা চালায় সে কি বাসায় দিয়ে পড়ালেখা করে? তো এদের পড়ালেখা করতে হবে কেন? এরা যেটা নিয়ে ব্যস্ত থাকে এটা নিয়ে হুট করে নেয় বেঁচে পড়বে। ফায়দামি বেঁচে এই জায়গায়। ওকে স্যার। এই সবার লেখা শেষ করেন। এই সবার কি লেখা হয়েছে? জি স্যার। এই জি স্যার কে? এটা কে? এই মেয়েদের কণ্ঠ এটা কে? ও এতক্ষণ পরে কোথেকে আইছে? এই দিদি, আপনি এখন কোথেকে আইছেন ক্লাস করতে? করতে পারতেছিলাম না, আমার নেট ছিল না, তো আসার সাথে সাথে জয়েন করছি। দুর্বল নেট কিন্তু নিয়ে আপনার ক্লাস করা লাগবে না। কিসের আবার আসার সাথে সাথে? ক্লাস শুরুর আধা ঘন্টা আগে মিনিমাম পড়ার টেবিলে বসে থাকতে হবে। ও বলে আসে, এই জোরে এসে কি ক্লাস হয় নাকি? যেদিন ক্লাস থাকবে সেদিন ছুটি নিবেন, আগে আসবেন। তাহলে আপনি বুঝবেন কিভাবে? ঘোড়ার ডিম বুঝবেন আপনি পড়ালেখা।
ক্লাসের শুরুতে বসে থেকে হয় না। কি বুঝছেন আপনি অঙ্কের কিছু বুঝছেন? কেমনে বুঝবেন? এই এখানে বলি এই অঙ্কটা আপনারা নিজে নিজে করবেন। The first arbitrage opportunity relate locational arbitrage hold has obtained the spot equation the following bank Thailand Minju Bank Subet Bank both located in Bangkok bid and ask price Thai baht each are display in table below ঠিক আছে মিনজু ব্যাংক সুবেত ব্যাংক মিনজু ব্যাংক অর্থাৎ থাই বাত এক থাই বাত কিনে ডলার 0.0224 সেটা বিক্রি করে দেয় 0.0227 আর সুবেত ব্যাংক কিনে হইলো 0.0228 আর সেল করে দেয় 0.0229 এখন জিজ্ঞেস করছে ডিটারমাইন আইদার ফরেন এক্সচেঞ্জ কোটেশন আর অ্যাপ্রোপ্রিয়েট বলি এই যে কথাটা বললো ফরেন এক্সচেঞ্জ কোটেশন তখনই অ্যাপ্রোপ্রিয়েট যদি লোকেশনাল আরবিট্রেজ অপরচুনিটি না থাকে আর যদি লোকেশনাল আরবিট্রেজ অপরচুনিটি থাকে তাহলে ফরেন এক্সচেঞ্জ কোটেশন অ্যাপ্রোপ্রিয়েট না। বলেন তো এটা অ্যাপ্রোপ্রিয়েট নাকি অ্যাপ্রোপ্রিয়েট না? অ্যাপ্রোপ্রিয়েট না। কেন? এই যে অ্যাপ্রোপ্রিয়েট না কেন বলি এখানে লোকেশনাল আরবিট্রেজ অপরচুনিটি আছে দুই দিক থেকে দেখি আমরা। প্রথমে সে যদি সুবেত ব্যাংকের কাছে যায় কিনতে পারবে এক থাই বাত 0.0229 কিন্তু এখান থেকে কিনে এখানে বিক্রি করতে হবে 0.0224 তাহলে লাভ নাই এটা থেকে ঠিক আছে অপরচুনিটি নাই। কিন্তু যদি মিনজু ব্যাংকের কাছে যায় তাহলে কিনতে পারবে কত করে এক থাই বাত 0.0227 কিন্তু ওখানে যে বিক্রি করতে পারবে 0.0228 তাহলে এখানে কি লোকেশনাল আরবিট্রেজ অপরচুনিটি আছে নাকি নাই? আছে। তাহলে লোকেশনাল আরবিট্রেজ অপরচুনিটি যদি থাকে তাহলে ফরেন এক্সচেঞ্জ কোটেশন অ্যাপ্রোপ্রিয়েট না ফরেন এক্সচেঞ্জ কোটেশন অ্যাপ্রোপ্রিয়েট না। তাহলে বলেন তো এটা কি অ্যাপ্রোপ্রিয়েট নাকি অ্যাপ্রোপ্রিয়েট না? তাহলে এটার উত্তরটা হবে এই যে ফরেন এক্সচেঞ্জ কোটেশন আর নট অ্যাপ্রোপ্রিয়েট বিকজ বিড প্রাইস অফ সুবেত ব্যাংক ইজ হায়ার দেন আস্ক প্রাইস অফ মিনজু ব্যাংক। এরপরে আমাদেরকে এখানে বলতে if they are not appropriate determine the profit you could generate by withdrawing $1 lakh from Bill's checking account। তাহলে এখন এখানে আমাদেরকে জাস্ট প্রফিটটা করতে বলছে যদি তার কাছে অ্যাকাউন্ট থেকে তুলে বিনিয়োগ করে কত $1 লাখ। এখন আমাদেরকে করতে হবে কি টেবিলটা বের করে প্রফিটটা বের করতে হবে। তাহলে যখন প্রফিটটা বের করতে যাব তাহলে প্রথমে কোন ব্যাংকের কাছে যাবে মিন্টু ব্যাংক আর পরে সেটা সেল করবে কোন ব্যাংকের কাছে কিনে আনবে কোন ব্যাংকের কাছ থেকে বলেন কিনে আনবে কোন ব্যাংকের কাছ থেকে মিনজু ব্যাংকের থেকে কিনা সোবেত ব্যাংকের থেকে বিক্রি করব। মিনজু ব্যাংকের থেকে কিনে সুবেত ব্যাংকের কাছে গিয়ে বিক্রি করবে। তাহলেই দেখেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট $1 লাখ। এবার তার কাছে আছে $1 লাখ এই ডলার দিয়ে কিনে আনবে কি বলেন কি কিনে আনবে অফ কারেন্সিটা কি এই যে থাইল্যান্ডের মুদ্রার নাম কি থাই বাত। তাহলে ডলার দিয়ে থাই বাত কিনবে তাহলে আছে হলো ডলার। তাহলে মিনজু ব্যাংকের কাছ থেকে তাহলে দেখেন ডলার খরচ করবে মাত্র কত 0.0227 তাতে থাই বাত পেয়ে যাবে কটা একটা। তাহলে এই ডলারের পাওয়ার বেশি ডলার দিয়ে যদি থাই বাত কিনে পরিমাণে বেশি পাওয়া যাবে নাকি কম পাওয়া যাবে? 1 লাখের চেয়ে বেশি পাওয়া যাবে। তাহলে এক্সচেঞ্জ রেটটা যদি ভগ্নাংশে থাকে বাড়াতে হলে কি করতে হয় ভাগ করতে হয়। তাহলে এই যে ভাগ করে এখানে আসছে পারচেজ টিবি মানে থাই বাত ফ্রম মিনজু ব্যাংক তাহলে 1 লাখ ভাগ 0.0227 তাহলে $1 লাখ দিয়ে থাই বাত পাইলো কত 44,05,246। এবার এই থাই বাত আবার বিক্রি করবে যে কার কাছে সুবেত ব্যাংকের কাছে। তাহলে সুবেত ব্যাংকের কাছে যখন এই 44 লাখ থাই বাত বিক্রি করতে যাবে থাই বাত দিয়ে দিবে একটা আর ডলার পাবে মাত্র 0.0228 তাহলে 44 লাখের চেয়ে বেশি পাবে নাকি কম পাবে?
কম পাবে কম পাবে কম পাবে এক্সচেঞ্জে যদি ভগ্নাংশে থাকে কমাতে হলে কি করতে হয় কি করতে হয় গুণ করতে হয় তাহলে দেখেন তার কাছে ডলার ছিল 1 লাখ এক্সচেঞ্জ করে ডলার পাইছে কত 1,04,41 তাহলে তার প্রফিট হয়েছে কত 441 ওকে তাহলে এটা এখানে হইল ঠিক আছে খাতায় লিখেন এখন এটাতে ওই হোয়াট ফোর্স কুড অকার টু এলিমিনেট এনি ফার্দার পসিবিলিটি ওই জিনিসটা নাই এটা খাতায় লিখেন হ্যাঁ আরবিট্রেজ অপরচুনিটি থাকলেও অ্যাপ্রোপ্রিয়েট না বলি লোকেশনাল আরবিট্রেজ থেকে পরীক্ষা অঙ্ক আসার অর্থই হলো এই চারটার মধ্যে যে কোনো একটা অঙ্ক আসবে তার মধ্যে 1 আর 3 বেশি ইম্পর্টেন্ট 1 আর 3 1 আর 3 থেকে অঙ্ক আসবে পরীক্ষায় ওকে লেখা হয়েছে বলেন ওকে স্যার সবার কমপ্লিট লেখা আগামী দিন আমরা ট্রায়াঙ্গুলার আরবিট্রেজটা করব ট্রায়াঙ্গুলার আরবিট্রেজ আজকে এই পর্যন্তই থাকবে বাট আমি একটু কায়ুম হাওলাদার ও ঠিক আছে ওর ক্লাস করতে কোনো অসুবিধা হচ্ছে না ও পারতেছে ভালো পারতেছে আব্দুল নূর রিদম ও ঠিক আছে আফ্রিদি আপনার কিন্তু ঠিক নাই আপনি নিয়মিত